আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলাম হুকুমত হয় তার ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনদিন আত্মহত্যা করবে না। ইসলাম হুকুমত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, তাদের মতো কেউ থাকবে না। ইসলাম হুকুমত হয় এখন বক্তব্য রাখবেন 24শে জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلى إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ দলীয় কর্তৃক আয়োজিত আজকে বরিশাল ইতিহাসের সর্ববৃহত্তম এই জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি নেতৃবৃন্দ সকল ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাই আজকে সমাবেশ প্রদান করেছে আগামী সংসদ ইসলামের সংসদ। আজকে সমাবেশ প্রদান করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষা আছে। সেই সমাজ ইসলামের সমাজ। কোরআন ও সুন্নাহর বিধান, কোরআন ও সুন্নাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে। মানুষের মধ্যে বৈষম্য থাকবে না। বাংলাদেশের একজন মানুষ থাকবে না। বাংলাদেশের মানুষ অর্থহীন থাকবে না। আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। ইসলামের হুকুমত হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসাধীন মারা যাবে ইনশাআল্লাহ। ইসলামের হুকুমত হয় বাংলাদেশের মানুষগুলি শত্রু করে বাঁচতে পারবে। এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে দেখাতে পারবে না। ইসলামের হুকুমত হয় বাংলাদেশের একটা টাকা পুলিশে বাঁচার হবে না। ইসলামের হুকুমত হয় কোনো সাইলেন্ট বাংলাদেশকে জুলুম করতে পারবে না। ইসলামের হুকুমত হয় বাংলাদেশের খেতে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক তাঁতি ছেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে। আমার মা বোনের ইজ্জত ধর্মকে রক্ষা করা হবে। বাংলাদেশের অন্যায় কোনো বিচার হবে না। সমস্ত মুসলমানের স্বাধীন বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয় কেউ দশতলায় আর কেউ নিচতলায় হবে না। কেউ দশতলায় হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই 10 দিনের কাক প্রকাশিত লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবেন ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয় আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না।
ইসলামী হুকুমত হয় তার খোদার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনদিন আত্মহত্যা করবে না। ইসলাম হুকুমত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, তাদের মতো কেউ থাকবে না। ইসলাম হুকুমত হয় প্রত্যেক খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে, সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার সাহস করে দেখাতে পারবে না। ইসলাম হুকুমত হয় তাহলে কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টিতে তাকাতে পারবে না। ইসলাম হুকুমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না, এই বৈষম্য থাকবে না, সবাই সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম হুকুমত হয় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বসত দেখার কোনো বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক চাপড়ে হাঁটতে পারবে, আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। ইসলাম হুকুমত হয় তাহলে কি হবে? কাঁদবো, সবাই সম্মিলিত হবে, এক হিসেবে কাঁদবো, হাসবো, সবাই এক হিসেবে হাঁটবো, খাবো এক হিসেবে খাবো, বস্ত্র পরিধান করবো, সবাই এক হিসাবে বস্ত্র পরিধান করবো, থাকবো সবাই একই সাথে বসবাস করবো ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয় আমি সেই দিন অপেক্ষা আছি যেদিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে। আমার বাংলাদেশের একজন মানুষের ক্ষুধার্ত নাই, বস্ত্রহীন নাই, চিকিৎসাহীন কেউ ঢুকে ধরবে না। বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না, সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ। আমরা কি দেখতে চাই? আমরা সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে কিচ্ছু নেই। আমরা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি, বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেম নাই এবং চাঁদাবাজ নাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু যারা বাংলাদেশের উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির শেষ সীমানায় তারা খুশিতে ভাগ হয়ে আছে। আসুন আমরা ইসলাম গ্রহণ করি, ইসলাম সংগঠনকে মিথ্যা করবো না, ধোঁকাবাজি করবো না, আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ ইসলাম সংগঠন করি, আমরা মিথ্যা আশ্রয় নেই, ধোঁকাবাজি করি, এটা ইসলাম সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট করবো, যা কিছু করলে স্পষ্ট বলবো, মিথ্যা বলবো না। যে আমরা মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা আমাদের বিশ্বাস করবে না। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমরা আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি, আমাদের কলিজা আমাদের তরফ যদি ঠিক থাকে, আমাদের ইসলাম হুকুমত হারিয়ে থাকে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আমাদের সংসদ হবে কোরআনের সুন্নাহ সংসদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ আমাকে চেষ্টা করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।